আজকে দিকে দিকে ইসলামকে মিটিয়ে দেওয়া চক্রান্ত হচ্ছে, শরিয়তকে মিটিয়ে দিবা চক্রান্ত হচ্ছে। আজকে দিকে দিকে লক্ষ্য করে দেখুন, রাসূল পাকের ঘর মাদ্রাসাগুলোকে ইসলাম আপনার দেশদ্রোহী শিক্ষা দেওয়া হয়, তকমা লাগিয়ে মাদ্রাসাগুলো ব্যান করা হচ্ছে। আজকে কদিন আগে প্রায় 14 থেকে 15 দিন আগে যোগীর রাজ্যে 1500 মাদ্রাসা ব্যান করার পরিকল্পনা করেছে। আসামে মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে শহীদ করা হয়েছে। এই মুসলমান আজকে দিকে দিকে ইসলামকে মিটাবার চক্রান্ত করছে। কিছুদিন আগে নূপুর শর্মা আমার দেশের একজন অসৎ চরিত্র মহিলা আমার আপনার রাসূলের শানে গুস্তাখি করেছে, রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়েছে। কটা মুসলমান প্রতিবাদ করেছেন ভাই? বলে হাত তুলেতে বললেন রাসূলকে ভালোবাসি। চোখের সামনে আমার বোন মুস্কান বোরকা পরে কলেজ যাচ্ছিল, একদল আরএসএস এর গুন্ডারা আমার বোনকে ঘিরাও করে তাকে উলঙ্গ করার পরিকল্পনা করেছিল। আজকে গরুর গোশত খাই বলে তার বাড়ির ভিতরে আরএসএস এর গুন্ডারা ঢুকে গিয়ে আমার বাপগুলোকে, মাগুলোকে, ভাইগুলোকে, বাচ্চা বাচ্চা শিশুদেরকে শহীদ করে দিয়েছে, কতল করে দিয়েছে। কটা মুসলমান প্রতিবাদ করেছে বলেন? হাত তুলেতে বলে দিলেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিছু পুরা ভালোবাসে। অন্য অন্য রাজ্যের আবহাওয়া, অন্য অন্য রাজ্যের ওয়েদার আমার রাজ্যে ঢুকে যাবে কল্পনা করতে পারি না ভাই, কল্পনাও করতে পারি না। কিছুদিন আগে একটা হিন্দু ভাইদের পুজো হলো, কি নাম, কি পুজো? সরস্বতী পুজো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, এই তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার অন্য ধর্মকে ছোট করো না, গালি দিও না। সেও তোমার ধর্মকে ছোট করবে, তোমার ধর্মকে গালি দেবে, ঠিক না বেঠিক? আজকে তো আমরা জান্নাতের বাগান কায়েম করেছি, নবী দিবস জলসা কায়েম করেছি। স্টেজের নিচে অন্য কোন ধর্মের মানুষকে ছোট করার জন্য, ধর্মকে ছোট করার জন্য কোন দেব দেবীর নাম লেখা আছে এখানে? মসজিদের সিঁড়িতে আছে, মাদ্রাসার সিঁড়িতে আছে, জোরে বলবেন নাই? কিন্তু কদিন আগে কলকাতা প্রেসিডেন্সি কলেজে পুজো হলো, সরস্বতী পুজো। তাদের ধর্ম তারা পালন করবে, যেমন খুশি করতে পারে, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক না বেঠিক? আমাদের কোনো আপত্তি নাই। এই দেশ পারমিশন দিয়েছে, রাইট দিয়েছে, যে যেমন পারবে তার ধর্ম তোমরা পালন করো। তবে হ্যাঁ, অন্য কোন ধর্মকে ছোট করার রাইট পারমিশন কিন্তু আমাদের সংবিধান দিয়েছে, জোরে বলবেন তাইনি? কিন্তু সেখানে ঠাকুরের পায়ের তলায় লেখা আছে আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগি, আমার আপনার জীবন। 7 তবক আসমান থেকে নিয়ে 7 তবক জমিনের মালিক যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনার হাতের মুঠোয় আমার আপনার জীবন আছে, সেই আল্লাহ পাকের নাম আল্লাহু আকবার লেখা আছে। আজকে দুঃখের সাথে বলছি, যাদের জন্য আমরা মানুষের কাছে ভিক্ষা মেঙেছিলাম, এদেরকে তোমরা যেও না, ওদের সাপোর্টে যেও না, তোমরা এদের সাপোর্টে এসো, এদের পক্ষে তোমরা দাঁড়াও। যাদের জন্য ভিক্ষা মেঙেছিলাম, সেই আজকে তাদেরই একজন আমলা, তাদেরই একজন নেতা পায়ে মুট দিয়ে ঠাকুরের পুজো করতে গেছে, আমার আল্লাহ পাকের নাম লেখা আছে, সে আল্লাহ পাকের নামের কাছে পাটা রেখে ঠাকুরের পুজো করছে। একবারও কেউ প্রতিবাদ করলো না, আন্দোলন করলো না। কারা মনে নেবেন না? আপনি কেমন মুসলমান? হাত তুলে বলে দিলেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আপনি মুসলমান দাবি করলেন। আজকে 100 দিনে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, রাস্তা অবরোধ করে দিলেন, ঠিক না বেঠিক? কন্ট্রোলে চাল বন্ধ করেছে, রাস্তা অবরোধ করে দিলেন। কন্ট্রোলে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে, রাস্তা অবরোধ করে দিলেন। একটা মুসলমান আপনার পক্ষে দাঁড়ায়নি বলে, আপনার পক্ষে রায় দেয়নি বলে আপনি তাকে মারতে মারতে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন, বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাকে মার্ডার করে দিলেন, খুন করে দিলেন। তার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে আপনি এতিম মিসকিন বানিয়ে দিলেন। কিন্তু আজ আমার আল্লাহ পাক যিনি কুল কায়নাত
সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে চলার ক্ষমতা, বলার ক্ষমতা, দেখার ক্ষমতা, মান সম্মান, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সব কিছু দিয়েছেন, সে আল্লাহ পাকের নামটা কি চোখের সামনে বেইজ্জতি করা হচ্ছে। কটা মুসলমান প্রতিবাদ করেছেন বলেন? বলেন। আজকে হাত তুলে বলে দিলাম আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। কচু পোড়া ভালোবাসে, ওই সাপের গালেও চুমা, ব্যাঙের গালেও চুমা, যখন যেমন তখন তেমন, ঠিক না বেঠিক? এইরকম গাদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের দরকার নাই, আমার রাসূলেরও দরকার নাই। ভালো লাগে প্রকৃত ইসলামের মধ্যে আসুন, যদি না লাগে বেরিয়ে যান। আপনার মতো মুনাফিক মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের দরকার নাই, রাসূলের দরকার নাই। আল্লাহ নবী, দয়ার নবী, নবী আমার পাহাড়ি উপত্যকায় যাবে। রাসূল পাকের খুব আশা যে পাহাড়ি উপত্যকায় রুকানা বলে একজন বীর পালোয়ান থাকে, তার আন্ডারে অনেক শত শত লোকজন কাজ কাম করে, উট, ভেড়া, বকরি, দুম্বা চড়িয়ে বেড়ায়। রাসূল পাক মনে মনে ভাবলেন, রুকানা যদি আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নেয়, আমাকে নবী বলে গ্রহণ করে নেয়, তাহলে ওর সাথীরাও আমাকে নবী বলে গ্রহণ করে নেবে, আমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে। রাসূল আমার একদিন লুকিয়ে লুকিয়ে পালিয়েছেন, কোথায়? রুকানার কাছে। এই রুকানা, আমি রাসূল এসেছি তোমার কাছে, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। হ্যাঁ ভাই, আপনার অসুবিধা হচ্ছে ভাই? আমার কথা খারাপ লাগছে নাকি আপনাদের? লাইন চেঞ্জ করবো ভাই? আমার কথাই ভাই এইরকম ভাই, বুঝলেন? এটা কাঁটা কাঁটা পড়া, আমার কথা একটু কাঁটা কাঁটা পড়া ভাই, হজম করা কিন্তু খুবই কঠিন, ঠিক না বেঠিক? খুবই কঠিন। এখন বর্তমান দিনে অনেক মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝলেন? অনেক মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই গত 3 দিন আগে একটা দাওয়াত ছিল ভাঙরে, এলাকার কিছু মানুষ 2-3 জন গিয়ে জলসা কমিটিকে ঘেরাও করে ফেলেছে, তোদের সঙ্গে কালকে বসতে চাই। কেন, কি হয়েছে, কে কে আছে? আমার নাম বলেছে, আমার কাছে আজানের নাম বলেছে, আর 2 আলেমের নাম বলেছে। এই সাফিরিকে নিয়ে আসা বন্ধ কর, ওই সাফিরি হুজুর থাকলে জলসা করতে দেবো না। কেন, কি হয়েছে? না, ওই হুজুর আসলে জলসা করতে দেবো না। আমাকে ফোন করেছে, ভাইজান এই ব্যাপার করতে দেবে না বলছে। কেন গো? বলছে ভাইজান জানি না, কালকে মিটিং এ বসবে। ঠিক আছে বসো। মিটিং এ বসেছে, এলাকার মানুষজন সব হাজির। কি হয়েছে না, সাফিরি হুজুর উনি আসলে জলসা করতে দেবো না। কেন? উনি কি কোনো পার্টি করে নাকি? বলছে না, পার্টি করে না। তাহলে কোনো পার্টির সাপোর্টে কথা বলে? না, তা বলে না, তা বলে না। তাহলে আপনার নিষেধ করছেন কেন? না, ওনার ভাষাটা একটু চড়া চড়া পড়া। কি বললো? ভাষাটা চড়া চড়া পারা। ও তো লাগবে ভাই। ঘরে কে? বলছে আমি কলা খাইনি। যদি আজকে আপনাদেরকে বলি ভাই, পকেট গুলো সাবধানে রেখে বসবেন, পকেট মার হতে পারে। দুজন দিয়ে ঠেলে উঠে বলে, আপনি কেন বললেন পকেট মার হতে পারে? এখানে কি পকেট মার আছে? তার মানেটা কি বুঝবেন ভাই? আপনারা বলেন। দুজন যে ঠেলে উঠলো, চিল্লালো আমার উপরে, আপনি কেন বললেন পকেট সাবধানে রাখো, পকেট মার হতে পারে? তার মানে নিজেরাই পকেট মার গায়ে লেগে গেছে, ঠিক নেবে? ঠিক গো? তা ভাই, অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল চালাবো, কে কাটবে না কাটবে আমার দেখার দরকার নাই। আমার বাপ কাটবে, আমার ভাই কাটবে, আমার চাচা কাটবে, কি আমার দাদা পীরের ভক্ত মুরিদ কাটবে, কি খলিফা কাটবে, আমার দেখার দরকার নাই, ঠিক না বে ঠিক? হক কথা বলবো, ও কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই। দাওয়াত দেন চাই নাই দেন, আমার কোনো যায় আসে না। আল্লাহ বান্দা হিসাবে কবুল করে দুনিয়ায় পাঠিয়েছে। রুজির মালিক কে? আল্লাহ না বান্দা? আল্লাহ। আল্লাহ আপনার এখানে এসে দাওয়াত দেবেন, এসে মূর্তির ডান ছিড়বো, ভালো মন্দ খাবো, আর দাওয়াত না দিলে ডাল ভাত খাবো, আরামে থাকবো, ঠিক না বেঠিক?
ভালো করে বুঝবেন, যখনই বলেছে যে চড়া চড়া ভাষায় কথা বলে আনা যাবে না, তখন এলাকার লোকেরা বলছে ঠিক আছে কমিটি ভাইরা, সাফিরি ভাই না আসে তাহলে যা চাঁদা দিচ্ছি চাল টাকা আলু সব ফেরত দে। বুঝতে পেরেছেন? তা ভাই সাহেব খারাপ মনে নেবেন না, বুঝাবার জন্য বলছে, আমার ভাষা কিন্তু চড়া চড়া কথা। ওই সময় রাসূল পাক গিয়ে বললেন, এ রুকানা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগীর গুনাহগুলিকে maaf করে দেবে। রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমার আল্লাহকে আল্লাহ বলে মানতে পারবো না, তোমাকে নবী বলে গ্রহণ করতে পারবো না। না রাসূল আমার নাছো, রাসূল নাছো, রুকানাও নাছো। ওই সময় হঠাৎ রুকানা দেখছে মুহাম্মদ তো শুনবে না, তাহলে একটা মৌকা নিয়ে যা। কি? এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার সঙ্গে লড়াই করতে হবে, কুস্তি করতে হবে, আমার সঙ্গে লড়াই করতে হবে, কুস্তি করতে হবে। যদি আমাকে হারাতে পারো তাহলে তোমাকে 200টা বকরি দেবো। কটা? 200 বকরি দেবো। আর তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করে নেব। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি তোমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য আসিনি বাবা, তো তোমার কাছে এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে, ওসব জানি না, লড়াই করতে হবে। কারণ রুকানা মনে মনে ভাবছে আমি একজন বড় বীর পালোয়ান, এই মুহাম্মাদের ক্ষেত্রে 2টো হাত লাগবে না, এক হাত দিয়ে ধরবো, জমিনে ফেলে দেবো। রাসূল আমার চুপ করে গেলেন। আল্লাহ কি করব? লড়াই করতে বলছে, কুস্তি করতে বলছে, কি করব? আল্লাহ পাক থাকতে পারলেন না, মালাইকা ফেরেশতাকে বলেন, এই মালাইকা ফেরেশতা যাও, জিবরাইল আমার রাসূলকে গিয়ে বলো রুকানা লড়াই করতে চাইছে, আমি আল্লাহ আমার রাসূলকে পাওয়ার দিয়ে দিলাম, লড়াই করার হুকুম দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক বলে উঠলেন, বাবা রুকানা, আমি লড়াই করতে আসিনি, তুমি যখন লড়াই করতে বলছো ঠিক আছে, নাচারে তোমার সঙ্গে লড়াই করতে চাই, তবে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমার আপনার লড়াইটা কিসের জন্য হচ্ছে ভাই বলেন? জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বলেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য না, জান্নাত থেকে ছিনিয়ে নিয়ে জাহান্নামে ঢোকাবার জন্য। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। ওই সময় রাসূল পাক যখনই বলে উঠলেন, রুকানা আওয়াজ দিয়ে ডাক দে, আমার সাথীরা হাজির হও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সঙ্গে লড়াই করতে চাই, কুস্তি করতে চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় রুকানার সাথী সঙ্গী গণেরা পাগলি নেই ছুটে আসে আমাদের সরদার, আমাদের বীর পালোয়ান আমাদের ডাক দিয়েছে, ময়দানে লড়াই হবে, কুস্তি হবে, আমরা সকলে দেখব। ওই সময় তারা কাতারে কাতারে যখন ময়দানের ভিতরে হাজির হয়ে যায়, ময়দানটা ঘিরাও করে দাঁড়িয়ে যায়, সাথীরা আওয়াজ দিয়ে বলে, আমাদের সরদার, আমাদের নেতা রুকানা, আপনার সঙ্গে কে লড়াই করবে বলুন, আপনার সঙ্গে কে কুস্তি করবে বলুন। ওই সময় রুকানা আওয়াজ দিয়ে দেখাতে লাগে, দেখো দেখো দেখো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি রুকানা, আমার সঙ্গে লড়াই করতে চাই, আমার সঙ্গে কুস্তি করতে চাই। ওই সময় ওই সাথী সঙ্গী গুলো আল্লাহ নবী তার নবীকে দেখার সঙ্গে সঙ্গী টিটকিরি মারতে আরম্ভ করে, ক্রিটিসাইজ করতে আরম্ভ করে। দেখ দেখ দেখ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই রুগা পিকপিকে শরীর নিয়ে আমাদের বীর পালোয়ানের সাথে লড়াই করতে আসছে, আমাদের বীর পালোয়ানকে হারাতে আসছে, আমাদের নেতাকে হারাবে। ওই সময় রুকানা একবারে তৈরি হয়ে গিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, দূর থেকে আওয়াজ দিয়ে ডাক দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আগিয়ে এসো, আগিয়ে এসো, আগিয়ে এসো, আমি রুকানা, আমার সঙ্গে লড়াই করার জন্য আগিয়ে এসো, আমি রুকানা, আমার সঙ্গে কুস্তি করার জন্য আগিয়ে এসো। ওই সময় আল্লাহ নবী তার নবী ময়দানের বাইরে দাঁড়িয়ে আছেন, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল সাল্লাম আর থাকতে পারেন না, আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আর দেরি করবেন না, আগিয়ে
যান ওই রুকানা আপনার সাথে যে ব্যবহারটা করেছে, যেভাবে আপনাকে ডাক দেয়, আমি আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা আমার সহ্য হয় না, আপনি এগিয়ে যান। বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার নাচার এক কদম দু কদম করে যখন ময়দানের ভিতরে প্রবেশ করলেন, ওই সময় ওই রুকানা সাথী সঙ্গী গুলো ছোট 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 নড়ি পাথর নিয়ে আল্লাহ নবীর বাদান মুবারকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে, টিটকিরি মারতে লাগে। দেখে 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 আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের নেতার সঙ্গে লড়াই করতে আসছে, কুস্তি করতে আসছে। ওই সময় রুকানা লাফালাফি করে, দাপাদাপি করে আওয়াজ দিয়ে ডাকতে লাগে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আগিয়ে এসো, আগিয়ে এসো, আগিয়ে এসো। আল্লাহ নবী দেন নবী, বাবারা মা কারা নবী, এতিম এসির নবী আমার রুকানা লাফালাফি দাপাদাপি দেখে নবী পাক সহ্য করতে পারলেন না। নবী পাক মুচকে মুচকে কাঁদতে আরম্ভ করে দিলে। মাথা খারাপ, হ্যাঁ? আমি রুকানা আমাকে দেখে মুহাম্মদ মুচকে মুচকে হাসছে, আমার পেশি দেখি, আমার লাফালাফি দাপাদাপি দেখে, আমার গর্জন দেখে মুহাম্মাদের ভয় পাওয়া দরকার। মুচকে মুচকে হাসছে। রুকানার মাথা আরো গরম হয়ে গেছে, ছুটে তীরের মতো ছুটে আসে, এসে রাসূল পাকের সামনে হাজির। মুহাম্মদ আগিয়ে এসো, আমার সঙ্গে লড়াই করবে, এসো কুস্তি করবে, এসো। ওই সময় রাসূল পাক মুচকে মুচকে হাসছে। ও তো মাথা গেছে আরো খারাপ, মাথা আরো খারাপ হয়ে গেছে। বেটা রুকানা আরো জোরে জোরে লাফালাফি দাপাদাপি করতে করতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আগিয়ে এসো, আগিয়ে এসো। রাসূল আমার মুচকে মুচকে হাসতে হাসতে ডান হাত মোবারকটা উঁচা করলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব, বাবার মা কারা নবী, নবী আমার রুকানার উপরে ঝাঁপিয়ে পড়লেন না, রুকানার উপরে ঝাঁপিয়ে পড়লেন না লড়াই করার জন্য, কুস্তি করার জন্য ঝাঁপিয়ে পড়লেন না। ওই সময় আল্লাহ নবী দেন নবী, বাবার মা কারা নবী, এতিম এসির নবী আমার মুচকে মুচকে কাঁদতে কাঁদতে ডানাটা সোজা করে আস্তে আস্তে রুকানাকে বলতে লাগে, এই রুকানা অত লাফালাফি করিস কেন? এই রুকানা অত দাপাদাপি করিস কেন? এই রুকানা একটু শান্ত হ, শান্ত হ। এই রুকানা একটু ঠান্ডা হ, ঠান্ডা হ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী পাক যখন ওই রুকানার কাঁধেতে ডানাটা মুবারকটাকে নিয়ে জুরি জুরি খা মারলেন না, আলতো করে হাতটাকে চাপড়ে বললেন, রুকানা শান্ত হ, রুকানা শান্ত হ। সঙ্গী সঙ্গী রুকানা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশার হাত মুবারকের ওয়েটটা আর সামলাতে পারল না, হাত মুবারকের টানটা রুকানা সামলাতে না পেরে সঙ্গী সঙ্গী অজ্ঞান হয়ে গিয়ে আল্লাহ পাকে জমিনে লুটিয়ে পড়ে যায়। রুকানা লাফালাফি দাপাদাপি করছে, রাসূল আমার হাতটাকে উঁচা করে, এই রুকানা তো লাফালাফি করিস কেন, তো দাপাদাপি করছিস কেন, ঠান্ডা হ। হাতটাকে নিয়ে রুকানার কাঁধে একটু আলতো করে আঘাত দিয়েছেন। সঙ্গে সঙ্গে রুকানা রাসূল পাকের হাত মুবারকের টাল সামলাতে পারেনি, আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়ে গেছে। রুকানার মাথা নিচু, তার সাথীদের মাথা নিচুরি সর্বনাশ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুগা পিকপিকে শরীর, আমাদের বীর পালোয়ানকে কেউ হারাতে পারেনি। আজকে এই বীর পালোয়ানের সঙ্গে লড়াই করলো না, কুস্তি করলো না, শুধু হাতটাকে তুলে আলতো করে ঘাড়ে ঠেকালো, সঙ্গে সঙ্গে আমাদের নেতা অজ্ঞান হয়ে লুটিয়ে জমিনে পড়ে গেল। রুকানা চিন্তা করলো, সর্বনাশ, আমি হেরে গেলাম। রুকানা আস্তে আস্তে উঠে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি ওয়াদা করেছিলাম 200 বকরি দেবো, যাও তোমার মনের মতো 200 বকরি নিয়ে তুমি চলে যাও। নবী আমার বলে উঠলেন, বাবা রুকানা, এই রুকানা
আমি মুহাম্মদ তোমার কাছে বকরি নিবার জন্য আসিনি, আমি রুকানা তোমার সঙ্গে বকরি নিবার জন্য লড়াই করিনি, আমি মুহাম্মদ তোমার সঙ্গে লড়াই করেছি, কুস্তি করেছি না চারে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন না? প্রকৃত মুসলমান কোনদিন নিজের স্বার্থের জন্য লড়াই করে না। প্রকৃত মুসলমান কোনদিন নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য হুঙ্কার দেয় না, ঠিক না বেঠে? প্রকৃত মুসলমানের ক্যারেক্টার, চরিত্র, আদর্শটা হওয়া দরকার হকের উপরে চলে, ন্যায়ের উপরে চলে, মানুষকে শিক্ষা দিয়ে রাসূলের উম্মত উম্মতিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া, হকের উপরে পরিচালনা করা, ঠিক না বেঠে? কিন্তু আজকে হচ্ছে সব উল্টো, আজকে হচ্ছে সব উল্টো। ভালো করে বুঝবেন, ওই সময় একবার নয় দুবার নয়, রুকানা রাসূল পাকের সঙ্গে তিনবার লড়াই করে, রুকানা তিনবার হেরে গেছে। লাস্টে রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি তো জাদুকর। কি বললো? তুমি জাদুকর, এখনই বেরো এখান থেকে, এখনই বেরিয়ে যাও। রাসূলকে তাড়িয়ে দিচ্ছে। রাসূল পাক মনে ব্যথা পেয়ে গেলেন, আল্লাহ রুকানা আমার সঙ্গে তিনবার লড়াই করল, আল্লাহ রুকানা কি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারলাম না, আল্লাহ রুকানা আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করলো না, আমাকে নবী বলে গ্রহণ করলো না। রাসূল আমার কাঁদতে 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 পাহাড়ি উপত্যকা থেকে নেমে আসছে। আমার আল্লাহ পাক রাসূলের কান্না দেখে, রাসূলের চোখের পানি দেখে আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। গায়বী আওয়াজ দিয়ে আল্লাহ পাক বলতে লাগেন, আয় আমার রাসূল, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আপনি কান্না বন্ধ করেন। রুকানা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেনি, আপনাকে রাসূল বলে গ্রহণ করে নেয়নি। আমি আল্লাহ, আমার কোনো যায় আসে না, আপনারা কোনো যায় আসে না, কিন্তু হ্যাঁ আপনি রুকানা জন্য কাঁদবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিই, রুকানা একা কেন, তামাম বিশ্বের আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করবে না, আপনাকে রাসূল বলে বিশ্বাস করবে না, গ্রহণ করবে না। আমি আল্লাহ, আমার কোনো যায় আসে না, আপনারা কোনো যায় আসে না। রাসূল আপনি তো আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেন। জি আল্লাহ, আমি আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করি। আল্লাহ পাক পরক্ষণে বলে উঠলেন, রাসূল আমি আল্লাহ আপনাকে রাসূল বলে গ্রহণ করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বললেন, রাসূল আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবারে বোঝেন, এইরকম দুমুখ মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন আছে। জোরে বলবেন, রাসূলের প্রয়োজন আছে। কথা বলেন, দুনিয়ার স্বার্থে আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার স্বার্থে রাসূলকে ভুলে যায়, দুনিয়ার চেয়ার গদির স্বার্থে মুসলিম জাতিকে ভুলে যায়, সমাজকে ভুলে যায়, শরীয়তের আইন কানুন বিধানকে ভুলে যায়। ওই রকম গাদ্দার মার্কা মুসলমানের প্রয়োজন আছে আমার আল্লাহ, আল্লাহ রাসূলের। জোরে বলবেন না। আজকে গাদ্দাররা জানে না এরা খেতে পাচ্ছে কারো সিলাই। ভালো করে বুঝবেন, বাপের দুটো ছেলে, বাপের দুটো ছেলে, একটা বাপ মাকে ভাত দেয় না, বড় ছেলে বেরিয়ে চলে গেছে একতলা, তারপরে দুতলা, তালার উপরে তালাই চাপিয়ে যাচ্ছে, একটা গাড়ি থেকে দুটো গাড়ি, নিত্য নতুন গাড়ি সব কিনছে। আর এ বেচারি ছোট ছেলে একা, বাপকে দেখে, মাকে দেখে। আজকে বুড়ো বুড়ি, এই শরীর খারাপ, বুড়োর শরীর ভালো হয় তো বুড়িকে নিয়ে পড়ে, বুড়ির ভালো হয় তো বুড়োকে নিয়ে ধরে পড়ে, ঠিক নেবে, ঠিক নেবে। তাদের সেবায় যা ইনকাম করে মা বাপের পিছনে হাফ যায়, সংসারে হাফ চলে যায়, ছেলে মেয়েদের পড়াতেই চলে যায়। মানুষ টিটকিরি মেরে বলে, কিরে তোর ভাই দেখ না, তোর বাপ মাকে দেখে না, তালার উপরে তালা হাঁকাচ্ছে, আর তুই বেটা টালি ফেটে গেলে সারাবার টাকা নেই তোর কাছে। ভাই হারামি কি বলেন তো, হারামি কি?
হরকত আর হালালে কথা বলে না। বরকত, শুকুরের কটা করে বাচ্চা হয়? কথা বলে না। 8টা 10টা 15টা 16টা 18টা 20টা 22টা করে বাচ্চা হয়, ঠিক না বেঠিক? ছাগলের কটা করে বাচ্চা হয়? 10টা। হ্যাঁ, 3টে। শতকরা 1 থেকে 2টো পাওয়া যায়, 3টে বাচ্চা হয়। কটা করে হয়? শতকরা 95টা পাওয়া যায় 2টো ছাগলের বাচ্চা, ঠিক না বেটে? আর 5টা পাওয়া যায় 3টে করে হয়। গরু কটা করে দেয়? নিশ্চয়ই 4টে করে। হ্যাঁ, একটা হাটে যাবেন, বাজারে যাবেন, এর বাড়ি যাবেন, ওর বাড়ি যাবেন, গ্রামে যাবেন, যেখানে যাবেন সেখানে গরু আর ছাগল দেখতে পাবেন। শুকুরের তো 18টা 15টা করে বাচ্চা চোখে পড়ে। জোরে বলবেন। পরে হারামে হরকত আর হালালে বরকত। এ বেটা, একে আল্লাহ দুনিয়ায় ঠেলে দিয়েছে, এই তালার উপরে তালা, তালার উপরে তালা চাপাচ্ছে। বাপ মার হক আদা করে না। আরে বেটা, বাপ মার হক আদা করছে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ওকে দুনিয়ায় যেমন তেমন চালিয়ে দিয়ে আমার আল্লাহ পাক ওর নামে তিনার দয়া জান্নাতে আল্লাহ তালার উপরে তালা বালাখানা বানাচ্ছেন। ভালো করে বুঝবেন, এটা হচ্ছে হালালে বরকত আর হারামে হরকত। ও এত এত খাবে ভাই, পেট ভরবে না, ঠিক না বেটি? বাস্তব কথা বলছি ভাই, কোটি কোটি টাকার মালিক, এত টাকা আল্লাহ দিয়েছে, আমার চোখে দেখা প্রায় সময় তো চোখের সামনে পড়ে, দেখি তো আল্লাহ এত টাকা দিয়েছে ভাই। লোকটা পারলে পারতো যে সুবার বিছানাটা, আপনার কি বলে, খাটটা সোনার করতে পারে, এত টাকা আল্লাহ দিয়েছে। কিন্তু ভাই ঘর এসে বিরাট বালাখানা, রাতে ঘুমোতে পারে না। রাত 2টো 2:30 3টে ফজরের আজান হচ্ছে, বসে 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 গল্প করে করে কাটিয়ে দিচ্ছে। ভালো করে বুঝবেন, সারা রাত ঘুম আসে না, আরামের বিছানা হারাম হয়ে গেছে, বিছানা কামড়াচ্ছে, ঘুম আসছে না, স্কুটি নিয়ে মাথা ও মাথা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আর দিন দিন খাওয়া, মাথার গাম পায়ে ফেলে 1 মুঠো 2 মুঠো পেটে ঢুকেছে, একদম ঘরে আরামে বিন্দাস আষাঢ় মাসের ব্যাঙের মতো ঘ্যাঁ ঘু করে নাক ডেকে ঘুমাচ্ছে, ঠিক না বেটি? ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, হারামে হরকত আর হালালে বরকত। বুঝতে পেরেছেন? তা ভাই খারাপ মনে নেবেন না, এ বেটারা জানে না এরা কার ওসিলায় খেতে পাচ্ছে। আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, রাসূল আপনি চিন্তা করবেন না, সারা বিশ্বের আমার বান্দা বান্দিরা নাফরমানি করবে, আমি আল্লাহ আমাকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে, কুরআন ছেড়ে দেবে, শরিয়াত ভুলে যাবে, শরিয়াতের আইন কানুন বিধান ভুলে যাবে, ওরা আমার সাথে আপনার সাথে গাদ্দারি করবে, নাফরমানি করবে। আমি আল্লাহ ওদের মধ্যে একটা আপনার উম্মতকে খুঁজে বেড়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আপনার একটা উম্মত আপনাকে ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করনে ওয়ালা থাকবে। तमाम বিশ্বের মধ্যে যদি একটা আপনার ভালোবাসার উম্মত থাকে, একটা আমার ভালোবাসার বান্দা থাকে, আমি আল্লাহ পাক ওই একটা বান্দার ওসিলায় तमाम পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক ওই একটা আমার ভালোবাসার বান্দা, আপনার একটা ভালোবাসার উম্মতের ওসিলায় আমি আল্লাহ পাক সারা বিশ্বের গাদ্দারদের রুজিটা দিয়ে যাব। জোরে বলবেন না, কার ওসিলায় খেতে পাচ্ছে গো? এই জোরে বলেন না, কার ওসিলায়? ওই একজন আল্লাহ বান্নিওয়ালার ওসিলায়, ঠিক না বেটি? অনুরোধ করে বলছি, এখনো সময় আছে, এখনো সময় আছে। মুসলমান দাবিদার, উম্মতে মুহাম্মাদি দাবিদার, ন্যায়ের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, কুরআনের পক্ষে আসুন, শরিয়াতের বিধানের পক্ষে আসুন। যদি আসতে না পারেন, যারা আছে তাদেরকে সম্মান করতে শেখো।
নামাজ পড়তে পারেননি, যারা পড়ে তাদেরকে ইজ্জত করুন। যারা হালাল খায়, আপনি হালাল খেতে পারেন না, যারা হালাল খায় তাকে সাপোর্ট করুন। এই মুসলমান, তার উসিলায় আল্লাহ আপনার আযাবটাকে কিছু কমিয়ে দেবে, ঠিক না বেঠিক? হকের পথে চলতে পারেন না, যারা চলে হকের পথে চলে, ন্যায়ের পথে চলে, তাদেরকে সাপোর্ট করুন, তাদের পক্ষে কথা বলুন, আওয়াজ তুলুন। দেখবেন তার উসিলায় আল্লাহ পাক আপনার কবরের আযাবটাকে, মৃত্যুর আযাবটাকে আল্লাহ কিছুটা হালকা করে দেবে, ঠিক না বেঠিক? অনুরোধ করে বলছি ভাই, এখনো সময় আছে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে দরুদ ও সালামের তোফা পাঠিয়ে দিই। ইয়া নবী, সকলে একটু আগে আগে আসেন, সকলে আগে আগে আসেন। আচ্ছা ভাই সাহেব, আমরা দাঁড়িয়েছি কি করার জন্য? জোরে বলেন। সব জায়গায় বলি, আজকেও বলছি, কি করার জন্য দাঁড়িয়েছি? রাসূল পাকের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠাবো। এটা জায়েজ না জায়েজ? জোরে বলবেন, কেমন জায়েজ? সকলে মিলে বলেন।